আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এই ক্লাসটি আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা অথবা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো, সো এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রত্যেকটা বছর দেখবা যে অ্যাকসেপ্ট করে ফুল প্রশ্ন এসে থাকে। সো আমি কথা দিচ্ছি, তোমরা যদি আজকের এই ক্লাসটি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারো, সো এখান থেকে অ্যাকসেপ্ট লেখার মতো অ্যাবিলিটি ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? সো ত্রিকোণমিতিক অনুপাত এই মূল চ্যাপ্টারে যাওয়ার আগে আমি বই থেকে কিছু ফর্মুলা, যেগুলো তোমাদের বইতে দেখবা যে ভিতরে অনেকে পড়ো না, সো এই জিনিসগুলো একটু ভিতর থেকে পড়ে নিবা। যেমন সাইন থিটা সমান কস থিটা, তারপর ট্যান থিটা, এই ভিতরের পড়াটা জাস্ট একটু দেখে নিবা। আমি তারপরে মেইন যেগুলা কনসেপ্ট আছে সেগুলো একটু করে দেখাই। যেমন এই যে ধরো কস থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু, এটাকে বলে মূলত ভূমিকে আমরা বলি, আমরা সবাই ভূমি বলে থাকি, যে কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু বলি কি লম্ব বাই ভূমি। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো। তারপরে কোসেক হচ্ছে সাইনের বিপরীত, মানে 1/sin। এরপর সেক হচ্ছে 1/cos, কট আবার ট্যানের বিপরীত 1/cot। এগুলো তোমরা একটু দেখে নিবা ভিতর থেকে। আমি জাস্ট তারপরে একটু করে দেখাই। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ওকে, এই ফর্মুলাগুলো আমাদের ম্যাথ করতে গেলে লাগবে। এরপর কট থিটা কি, কট যেহেতু ট্যানের উল্টা, সো ট্যান ছিল সাইন থিটা বাই কস থিটা, কট থিটাটা তাহলে হবে কস থিটা বাই সাইন থিটা। সো এরপরে যেই জিনিসগুলো তোমাদের লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা একটা ফর্মুলা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো এটা থেকে পরবর্তীতে বিভিন্নভাবে কনভার্ট করতে হবে। যেমন ধরো এই যে সাইন স্কোয়ার থিটাকে যদি আলাদা করতে হয়, তাহলে কস স্কোয়ার থিটাকে ওই পারে গেলে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, বা কস স্কোয়ার থিটা যদি দরকার হয়, তাহলে এটা ওই পাশে গেলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো আমি মূলত কোন কোন ফর্মুলাগুলো লাগবে আমাদের ম্যাথ করতে, এটা একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি, এরপরে আমরা মূল প্রবলেমে চলে যাব। এইটা একটা ফর্মুলা দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। ওকে, তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে পরবর্তীতে দেখো এই যে ট্যান স্কোয়ার থিটাকে সেপারেট করা যাবে, আবার যদি তোমার দরকার হয় যে সেক স্কোয়ার থিটা, সো এটাকেও কিন্তু সেপারেট করা যাবে। তারপর নিচে একটা ফর্মুলা আছে দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই তিনটা ফর্মুলা আমি একটু রিকোয়েস্ট করব তোমরা কষ্ট করে মুখস্থ করে নিবা। একটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সেকেন্ড যেটা দেখালাম সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এবং থার্ড যেটার কথা বললাম সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তোমরা যদি এই তিনটা সূত্র লেখে একটু যদি কয়েক মিনিট দেখো, তাহলেই কিন্তু অনায়াসে মুখস্থ করতে পারবা। ওকে, সো এই ছিল মোটামুটি সূত্রের কারবার। আমরা তারপরে এখন অনুশীলনীর দিকে যাব, এবং অনুশীলনীর আমরা আজকে টার্গেট নিব এই ক্লাসে 9.1 অনুশীলনীর যতগুলো ম্যাথ আছে সবগুলা ম্যাথ তোমাদেরকে, যেগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সবগুলা ম্যাথ আমি আজকে ক্লাসে একদম ধরে ধরে বেসিক থেকে করে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি কন্টিনিউ করতে থাকো। ওকে, তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি ক্লাসটা দেখা শুরু করে দাও, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এক নাম্বারটা আমি দেখালাম না, কারণ এক নাম্বারে আসলে খুব একটা মানে আসার মতো কোনো জিনিস না, এটা তোমরা এমনি দেখতে পারবে। 2 নাম্বার থেকে দেখো ম্যাথটা কি বলছে, যে সাইন এ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা, সাইন এ সমান 3/4। সো আমরা এটা একদম বেসিক, আমি জানি অনেকেই পারবা, তারপরেও আমি যেহেতু ক্লাসটা একবারে বেসিক থেকে করানোর প্রতিশ্রুতি দিয়েছি, সেই কারণে আমি সবগুলা একটু করে দেখাবো আজকে। ওকে, তাহলে প্রথম যে ম্যাথটা দেখো আমরা করব সেটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ। তো সাইন এ ইকুয়াল টু দেওয়া আছে কত, 3/4। তাহলে আমি একটু লিখে নিই, সাইন এ ইকুয়াল টু দেওয়া আছে 3/4। সো এখন তোমাকে বের করতে বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, মানে হচ্ছে যে বাকি যেগুলো আছে, ধরো কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, আরও যেগুলো আছে না, ওইগুলো বের করতে বলছে। ঠিক আছে, সো তোমার করণীয় কি, তোমার করণীয় হবে সাইন এ ইকুয়াল টু কত দেওয়া আছে, 3/4। সো তুমি জাস্ট এখানে একটু একটা চিত্র আঁকবা। কেমন, এই যে ধরো একটা ত্রিভুজ আঁকলা। হ্যাঁ, এখন এই কোণটাকে যেহেতু আমরা 90 বলছি, তাহলে এটা কি অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। আমি যদি এই কোণটাকে থেটা কোণ বলি, বা এ যেহেতু বলছে তাহলে এখানে এ কোণ বলবো। হ্যাঁ, এ, তাহলে এইটার নাম কি, লম্ব।
এবার খেয়াল করো সাইন মানে কি আমরা জানি সাইন থিটা বা সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে এই 3 হবে এখানে লম্ব, আর এই জিনিসের 4 যেটা 4টা হচ্ছে কি অতিভুজ। বুঝতে পারছো? তাহলে এখন বলো তো ভূমি কত হবে? তোমরা পিথাগোরাসের সূত্র থেকে জানো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে মনে করো এই ভূমিটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো? এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিস ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো এখন চিন্তা করো 3 স্কোয়ার মানে কত 9 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার মানে 16। তাহলে আমি শুধু এক্স স্কোয়ারকে যদি রাখি তাহলে 16, আর এই 9টা এই পাশে গেলে হবে মাইনাস। তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত হবে 7। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 7, অতএব এক্স ইকুয়াল টু কত হবে √7। তো তার মানে বলো আমরা এখানে কিন্তু এক্স এর মানটা অলরেডি বের করে ফেলছি, আর এক্স এর মানটা কি? এক্স এর মানটা হচ্ছে √7 আসছে, তাই না? তো এক্স এর মান যে √7 আসছে এইটা কথাটার আসলে মিনিংটা কি? এই কথাটার মিনিং হচ্ছে এই যে আমার এই ত্রিভুজের যেটা ভূমি, এই ভূমিটা হচ্ছে √7। তাহলে দেখো আমরা এই ত্রিভুজের লম্ব তো অলরেডি জানি, অতিভুজও জানি, আর মাত্র আমরা কি জানলাম? ভূমি। তাহলে এখন তুমি বাদবাকি যে রেশিওগুলা, যেমন ধরো সাইন এ তো দেওয়াই আছে, তুমি এখন অনায়াসে বের করতে পারবা কি কজ এ। আচ্ছা বলো তো কজ মানে হচ্ছে কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমার এখানে ভূমি কত √7, তাহলে √7 বাই অতিভুজ কত 4। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে মনে করো ট্যান থিটা আমরা বের করবো বা ট্যান এ। তো ট্যান মানে কি জানি আমরা? ট্যান মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা হচ্ছে 3 আর ভূমিটা কত √7, ঠিক আছে? তো এরপরে বাকি যেগুলো ধরো কোসেক কি হবে? কোসেক হবে সাইনের উল্টা। তারপর সেক হবে কি? সেক হবে কজের উল্টা, মানে 4/√7। আবার কট হবে কত? ট্যানের উল্টা। তো বাকিগুলো তোমরা এখন অনায়াসে বের করতে পারবে। ওকে, তো এটা ছিল 2 নাম্বার ম্যাথ। এরপরে আমি যদি 3 নাম্বার ম্যাথটার দিকে যাই, দেখো এটা কিন্তু আর কোনো আহামরি কোনো ডিল না, কেননা তুমি 2 পারো। তাহলে 2 পারলে 3 পারতে হবে কিভাবে? দেখো 15 cot a ইকুয়াল টু 8, এটা খেয়াল রাখো 15 cot a ইকুয়াল টু 8। এখন তোমাকে বলছে সাইন এ ও সেক এ এর মান বের কর। আচ্ছা তাহলে 15 cot a ইকুয়াল টু 8, একটু খেয়াল করো ম্যাথটা দেওয়া আছে হচ্ছে এরকম। আমি জাস্ট ম্যাথটা করবো না, তোমাকে একটু জাস্ট ধারণা দিব আর কি। 15 cot a ইকুয়াল টু দেওয়া আছে 8। তাহলে তুমি যদি cot a কে এখানে সেপারেট করো তাহলে cot a ইকুয়াল টু হবে কত 8/15। cot a ইকুয়াল টু হবে 8/15। তাহলে এখন চিন্তা করো cot মানে হচ্ছে tan এর উল্টা। আচ্ছা তো আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, আমি যদি এখানে একটা ত্রিভুজ এঁকে এই কোণের যদি নাম দিই আমি a, তাহলে দেখো এ কোণের সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এইটা অতিভুজ, ঠিক আছে? তাহলে কট আমরা জানি কি ট্যানের উল্টা। সো ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে এই যে 8টা হচ্ছে ভূমিতে বসবে আর 15টা বসবে হচ্ছে লম্বে। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দিলেই কিন্তু তুমি এই যে অতিভুজের মানটা পেয়ে যাবে, ঠিক আছে? অতিভুজের মানটা পেয়ে যাবে। তাহলে অতিভুজ যদি পাও তাহলে তো তুমি এই ত্রিভুজের ভূমি লম্ব অতিভুজ সব কিছু জেনে গেলা। সো এখন তোমাকে যেই রেশিওটাই বের করতে বলুক না কেন, যেমন ধরো যে সাইন বের করতে বলছে, তার মানে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তুমি তো লম্ব অতিভুজ ভূমি সবই জানো। সেক বের করতে বলছে, তার মানে কি তোমার ওইভাবে সেক মানটাও বের হয়ে যাবে। ওকে, এর পরের প্রবলেমগুলো কিন্তু খুবই সিম্পল। দেখো একই রকম এই বিসি ত্রিভুজের সি হচ্ছে সমকোণ, সি হচ্ছে কি সমকোণ। এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা বলো তো এ বি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, বিসি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে ওই যে আরেকটা যে বাহু আছে না এসি বাহু, যেটা হচ্ছে কি আমার ওই মানে পিথাগোরাস দিলেই কিন্তু আমরা এসি বাহুটা পেয়ে যাব। সো 3টা বাহু যদি তুমি পাও তো তখন তো তুমি এই যে এগুলা সাইন থিটা কস থিটা ট্যান থিটা প্রত্যেকটা মানই তুমি বের করতে পারবা, কেননা তোমার কাছে তখন লম্ব অতিভুজ ভূমি সবগুলা মানই কিন্তু জানা আছে, ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে এইগুলা সব পারবা আশা করি। এরপরে 5 নাম্বারটাও সেম সেম, হ্যাঁ জাস্ট দেখো ট্যান থিটা ট্যান এর মান দেওয়া আছে। সো ট্যান এ মান দেওয়া আছে, তার মানে দেখো 5 নাম্বারটার কথা বলি, ট্যান এ কত দেওয়া আছে √3, তার মানে √3 এর যে নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো ট্যান এ এইটা মান দেওয়া আছে হচ্ছে √3।
সো তুমি একটা নতুন ম্যাথ চিন্তা করো যে tan a ইকুয়াল টু √3, tan a ইকুয়াল টু দেওয়া আছে কত √3। 5 নাম্বার ম্যাথ চিন্তা করো, tan a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে √3। তো √3 দেওয়া আছে, তার মানে কিন্তু এর নিচে কিছু নেই, মানে কত আছে 1 আছে। তো তুমি যদি এখন একটা ত্রিভুজ চিন্তা করো এখানে, তার tan মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এই লম্বটা হচ্ছে √3 আর এই যে ভূমিটা হচ্ছে 1। আমি যদি এই কোণটাকে a কনসিডার করি, ওকে। তো এখন তুমি বলো তো, পিথাগোরাস অ্যাপ্লাই করে দিলে এই যে অতিভুজের যে মানটা, এই মানটাকে তুমি বের করতে পারবা কিনা বলো। হ্যাঁ, অতিভুজের মানটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে বের করলে দেখবা হবে 2। তাহলে এখন a কোণের সাপেক্ষে এই ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ সবগুলা মানই জানা হলো। সো এখন দেখো, তাহলে তুমি এখানকার ধরো cos a, sin a, tan a এভরিথিং বের করতে পারবে না? অবশ্যই পারবে। কারণ কি দেখো, কারণ যেহেতু তুমি সব জানো। সো আমি যদি এখন তোমাকে বলি যে ভাই sin a কত, তো তুমি বলবে যে সাইন মানে কি আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে √3/2। আমি যদি বলি যে বলো তো cos a কত হবে, cos মানে কি জানো তুমি, ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো ভূমি হচ্ছে 1 আর অতিভুজ কত √3। তাহলে সাইন এ cos a না, শুধু তোমাকে যদি আমি অন্যান্য প্যারামিটার বের করতে বলি তুমি কিন্তু সেটাও বের করতে পারবা, ঠিক আছে। তো এখন তোমাকে প্রশ্নে কি চাইছে দেখো, প্রশ্নে চাইছে হচ্ছে √3 sin a ইন্টু cos a, এই মানটা হচ্ছে 3/4, এটা দেখাইতে হবে। মানে যে √3 sin a ইন্টু cos a, তাহলে আমরা দেখি তো √3 sin a ইন্টু cos a এই মানটা কত হচ্ছে। দেখো খেয়াল করো, ধরো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করতেছি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি √3 sin a ইন্টু cos a, √3 sin a ইন্টু cos a। আচ্ছা, তাহলে √3 জায়গায় রাখো, sin a এর মান কত, এই যে বের করছে √3/2, sin a এর মান হচ্ছে √3/2, ঠিক আছে। sin a এর মান √3/2 আর cos a এর মান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখেছি, কারণ cos থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। হ্যাঁ, তাহলে 1/√3 হবে না, এখানে হবে হচ্ছে 1/2। তো জাস্ট এখানে আমরা cos এর মানটা ওভাবে বসাচ্ছি যে 1/2। তো এখন খেয়াল করে দেখো, ওপরে √3 আর √3 গুণ করলে হবে 3, আর নিচে 2 আর 2 গুণ করলে হবে 4। তার মানে এই যে এখানে যে প্রমাণ করতে বলছিল যে √3 sin a ইন্টু cos a ইকুয়াল টু 3/4, সেটা কিন্তু আমার অলরেডি দেখো এখানে প্রমাণ হয়ে গেছে। ওকে, সো আশা করি তোমরা 5 পর্যন্ত ম্যাথটা খুব সহজে বুঝতে পারছো। এবার তাহলে আমরা 6 থেকে যে বাকি ম্যাথগুলো আছে এগুলোর দিকে যাব, খুব সুন্দর করে মনোযোগ দিবা। 6, 7 এই ম্যাথগুলো কিন্তু সিমিলার। ইভেন আমি যদি তোমাকে এই পাশে দেখাই, দেখো এই পাশের যেটা 7 নাম্বার আছে না, সরি গ নাম্বার আছে না, 6 এর এই 3টা ম্যাথ কিন্তু একবারে হুবহু সেম। আমি জাস্ট একটা ম্যাথ একটু উঠাই, তুমি মনোযোগ দিলেই আশা করি ম্যাথটা পুরোপুরি বুঝতে পারবা। যেমন আমি 6 এর ক নাম্বারটা উঠাই ফার্স্ট অফ অল। 6 এর ক নাম্বার বলতেছে কি যে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এগুলো প্রমাণ করতে হবে, মানে যে 1/sec² প্লাস 1/cosec² এর মানটা 1, এটা প্রমাণ করতে হবে। তার মানে তোমাকে লেফট হ্যান্ড সাইড ধরে অবশ্যই উঠাতে হবে ম্যাথটা, তাই তো। তো লেফট হ্যান্ড সাইডের মান কি আছে, 1/sec² প্লাস 1/cosec², এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। ওকে, সো 1/sec² প্লাস 1/cosec², এটা জাস্ট দেখো সূত্র পড়ে আছে। কিভাবে সূত্র পড়ে আছে, এই যে 1/sec, তোমরা জানো sec হচ্ছে cos এর উল্টা, তাহলে 1/sec², এটা মানে কিন্তু cos², এটা মানে কি cos², প্লাস এখানে আবার আছে 1/cosec²। সো কোসেকটা আবার হচ্ছে কিসের উল্টা, সাইনের উল্টা, তাহলে 1/cosec² মানেটা হচ্ছে sin²। এখন দেখো এটা ডিরেক্ট সূত্র পড়ে আছে, কারণ তোমরা জানো যে sin² প্লাস cos² এটার মানে হচ্ছে 1। তাহলে দেখো এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত কিন্তু আমার হয়ে গেছে অলরেডি, বুঝছো। 6 এর ম্যাথগুলো এটা খুবই ইজি, বাকি যে দুইটা আছে না ওই দুইটাও কিন্তু ডিরেক্ট সূত্র পড়ে যাবে। সো আমি আশা করি তোমরা বাকি দুইটা করতে পারবা। এবার আমরা তাহলে 7 নম্বরের দিকে একটু মুভ করতে যাচ্ছি। 7 নম্বরের ম্যাথগুলোও দেখো খুব সিম্পল, আমি বলি তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে থাকো। আশা করি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো ধরনের কোনো ডাউট থাকবে না। ওকে, তো 7 নম্বরের, আর তোমরা অবশ্যই চেষ্টা করবা যে আমি যখন ম্যাথগুলো করবো অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা আমার সাথে সাথে
ম্যাথগুলো করে ফেলো, তাহলে দেখবা যে তোমাদের আর পরবর্তীতে কোনো ধরনের ঝামেলা হবে না। ওকে, তাহলে এবার 7-এর একটা ম্যাথ খেয়াল করো। 7-এর কিন্তু আবার যে 3টা ম্যাথ আছে, মোটামুটি 3টা ম্যাথই কাছাকাছি, একটা বুঝলে বাকিগুলাও আশা করি বুঝতে পারবা। তো 7-এর ক নাম্বার, জাস্ট লেফট হ্যান্ড সাইড ম্যাথটা আছে সাইন এ বাই কোসেক এ, সাইন এ বাই কোসেক এ, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ, এরপর আসে হচ্ছে প্লাস কজ এ বাই সেক এ, কজ এ বাই সেক এ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে 1। সো খুব সিম্পল, দেখো কিভাবে আমরা এই কাজটা করতে পারি। একটু যদি খেয়াল করো, এই যে সাইন এ নিচে আছে কি কোসেকে, তাই না? নিচে আছে কোসেকে, বা ধরো আমি যদি মনে করি যে এই সাইনের পাশে কিছু নাই, অর্থাৎ এখানে 1 আছে। তো 1 থাকার মানে কি, এই যে 1 বাই কোসেকে, এইটুকু একটু চিন্তা করো আলাদাভাবে। এই যে 1 বাই কোসেকে, তো 1 বাই কোসেকে মানেই তো ভাই সাইনে। আচ্ছা, উপরে কিন্তু অলরেডি একটা সাইনে আছে, তাই না? তাহলে এই উপরের সাইনে আর এই যে 1 বাই কোসেকে, এটাও তো সাইনে, মানে 1 বাই কোসেক মানে এটাও কি সাইন। তাহলে এই সাইন আর এই সাইন মিলে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ারে প্লাস, তো তুমি একটু এখানে চিন্তা করো, এখানেও তো কজের পাশে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এই যে 1 বাই কজ, 1 বাই সেকে, সেকটা আবার কার উল্টা? কজের উল্টা। তাহলে এই 1 বাই সেকেটাও কি হবে? কজে হবে। আর অলরেডি যেহেতু কজ আছে, তাহলে কজ আর কজ মিলে এখানে হয়ে যাবে হচ্ছে কজ স্কোয়ার এ। এখন দেখো, এটা কিন্তু সরাসরি সূত্র, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান কত? 1। এটাই রাইট হ্যান্ড সাইডের প্রমাণ। ঠিক আছে, জাস্ট একটু কনভার্ট করতে হবে, শুধু সূত্রগুলোকে নিয়ে একটু কনভার্ট করলে। আর বইয়ের ভিতরে যে সূত্রগুলো আগে দাগ দিয়ে দিলাম, সেই সূত্রগুলো আগে একটু কষ্ট করে 5-10 মিনিট নিজের মতো করে একটু লিখবে, প্লাস 2-4 বার একটু দেখলেই দেখবা যে সূত্রগুলো, এগুলো খুব সিম্পল, 2-4 বার পড়লেই তোমরা এমনি মনে রাখতে পারবে। তাহলে 7 নম্বরের বাকি প্রবলেমগুলো ইনশাল্লাহ করার ট্রাই করবা। এবার আমি করাবো হচ্ছে 8 নাম্বার। তাহলে 8 নম্বরের দেখো প্রথম ম্যাথটা খেয়াল করো। প্রথম ম্যাথটা হচ্ছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইকুয়াল টু, প্রমাণ করতে হবে হচ্ছে সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। তাহলে এই ম্যাথটা আমরা এখন করা ট্রাই করব। 8 নম্বরের ক নাম্বারটা, ঠিক আছে? তো ম্যাথটা আমরা একটু উঠাই আগে। tan a ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ, তোমরা আমার সাথে সাথে খাতা কলম নিয়ে উঠানোর ট্রাই করো। tan a ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ প্লাস, এখানে আছে হচ্ছে কট এ ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। তো এটা সমান প্রমাণ করতে হবে এই যে sec a cosec a প্লাস 1। আচ্ছা, তো আমরা দেখি কি কি ফর্মুলা আমরা এখন পর্যন্ত জানি, সেই ফর্মুলাগুলাই শুধুমাত্র আমরা ব্যবহার করার চেষ্টা করব, আর কিচ্ছু না। সো প্রথমত দেখো, আমরা এই ম্যাথগুলোকে সাইন কজে নিয়ে যাব। হ্যাঁ, এটাকে দেখলে আমরা সাইন কজে নিয়ে যাব। কিভাবে? এই মূল ভগ্নাংশটা আমি দিলাম, তারপরে দেখো প্লাস দিলাম, আমি আবার একটা ভগ্নাংশ দিলাম। এবার উপরে আছে কত? tan a। তো tan মানে আমরা জানি কত? tan মানে জানি হচ্ছে সাইন বাই কস। তাহলে tan a কে ভাঙলে আমরা লিখতে পারবো সাইন a বাই কস a। সিম্পল। আবার দেখো নিচে আছে 1 মাইনাস কট এ, তাহলে 1টা লিখলাম 1-এর মতো, মাইনাস এই কট এ মানে কিন্তু আবার সাইনের ট্যানের উল্টা, তার মানে কট এ ভাঙলে হবে হচ্ছে কজ এ বাই সাইন এ। জাস্ট এই পার্ট ভাঙা শেষ। সিমিলারভাবে আবার এই পার্টে আসো, দেখো কট এ আছে না, তাহলে কট মানে কিন্তু কজ এ ডিভাইডেড বাই সাইন এ। আবার নিচে 1 মাইনাস এই যে tan এ আছে, তো tan এ মানে হচ্ছে সাইন এ বাই কজ এ। জাস্ট একদম বেসিক সূত্র দিয়ে আমরা এগুলাকে ভেঙে সাইন কজে নিয়ে গেলাম। এখন কাজ হবে তোমাদের একটু লসাগু করতে হবে। কিভাবে? দেখো এই যে নিচে এখানে লসাগু হবে না, লসাগু হবে হচ্ছে সাইনে, লসাগু হবে কি সাইনে। তাহলে সাইনে ইন্টু 1 করলে হবে সাইনে মাইনাস সাইন সাইন কাটা গেলে এখানে থাকবে জাস্ট কজে। আচ্ছা, উপরেরটা জাস্ট ওভাবে রাখবো, কোনো কাজ নাই উপরে, সাইনে বাই কজ এ। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার এই পার্টটাও দেখো সেম কাজ করব আমরা। এই পার্টটাও তাহলে কি নিচে লসাগু হবে, লসাগু হবে হচ্ছে কজ এ। তাহলে কজে লসাগু হলে এখানে থাকতেছে হচ্ছে কজে মাইনাস
সাইনে। আর উপরের কাজটা আমি কোনো কাজ করি না যেহেতু, তাহলে ওটা কজে বাই সাইনে অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে, এইবার আমরা এটাকে ভগ্নাংশে ভাগ করব। তোমরা এটা অলরেডি শিখছো, ভগ্নাংশের ভাগ কি হয়ে যায়, এটা গুণ হয়ে আসলে উল্টে যায়, তাই না? তাহলে ভগ্নাংশের ভাগ করলে কি হবে দেখো, সাইনে বাই কজে তো আছে, আমরা এটা আগে জাস্ট লিখি সাইনে বাই কজে। এরপরে এই যে নিচেরটা কি হবে, আমি গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টাই দিব, তার মানে এটা সাইনে উপরে যাবে, আর ওই যে সাইনে মাইনাস কজ এটা নিচে আসবে, সাইনে মাইনাস কজ এ। জাস্ট এটাকে একটু ব্র্যাকেট দিয়ে নিলাম, আর কিচ্ছু না। প্লাস, তাহলে এটা আমি একটু দ্রুত করে নিচ্ছি, এই যে কজে বাই সাইনে থাকবে এখানে, তোমরা একটু করে নাও আমার সাথে সাথে, কজে বাই সাইনে ইনটু দিলাম, আমি এটাকে উল্টে দিব এবার, তাহলে উপরে যাবে কজে ডিভাইডেড বাই এই যে কজে মাইনাস সাইন, এটা নিচে আসবে কজে মাইনাস সাইন এ। জাস্ট এটাকেও আমি একটু ব্র্যাকেট দিয়ে নিলাম, ঠিক আছে? এবার যদি তুমি একটু খেয়াল করো, এই দেখো সাইনে আর সাইনে গুণ করলে উপরে হবে সাইন স্কোয়ারে, আচ্ছা, আর নিচে কিন্তু এই যে কজ এর সাথে জাস্ট এই যে সাইনে মাইনাস কজ, এই জিনিসটা কিন্তু গুণ অবস্থায় আছে, কজ এর সাথে আবার এই যে সাইনে মাইনাস কজ এই জিনিসটা গুণ অবস্থায় আছে, তাহলে আমি সেভাবেই রাখি, কজে ব্র্যাকেট দিলাম, এই যে সাইনে মাইনাস কজে এটাকে আমি রেখে দিচ্ছি, সাইনে মাইনাস কজ এ। আচ্ছা, এবার প্লাস দিয়ে বলো তো এই অংশের কি কাজ, এখানেও সেম, কজে কজে উপরে, তাহলে উপরে হবে হচ্ছে কজ স্কোয়ারে, আর নিচে এই সাইনের সাথে আবারও দেখো এই যে এই অংশটা গুণ অবস্থায়, তাহলে সাইন এ তার সাথে গুণ অবস্থায় কে কে, এই যে কজ এ মাইনাস সাইন এ। ঠিক আছে, তাহলে এই অংশ পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো যে আমাদের এখানে আছে হচ্ছে কজে ইন্টু সাইনে মাইনাস কজে, আর এখানে আছে সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে, বাট এখানে আছে সাইনে মাইনাস কজে আর এখানে আছে কজে মাইনাস সাইনে। তো আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে এখানে মাইনাস হয়ে যাবে, আর তখন এইটাও কিন্তু উল্টে যায়, তোমরা জানো এটা, তখন হবে সাইনে আগে হবে আর কজেটা পরে হবে। ঠিক আছে, তাহলে আমি এই কাজটা একটু দ্রুত করে নিচ্ছি, জাস্ট খেয়াল করো, বুঝতে পারছো আশা করি কি করলাম, কজ এ ইন্টু সাইনে মাইনাস, জাস্ট সিমিলার বানানোর জন্য, আর কিচ্ছু না। মানে আমি এখান থেকে এই যে মাইনাস একটা কমন নিব, তাহলে এই মাইনাসটা জাস্ট আগে থাকবে, আর বাদ বাকি উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা হচ্ছে সাইনে, আর এইটা তখন উল্টে যাবে কারণ আগে ছিল কজে মাইনাস সাইনে, এবার হবে সাইন এ মাইনাস কজে। বুঝছো? এবার দেখো আমাদের কিন্তু এখন এখানে একটা লসাগু হবে, এবার এখানে একটা লসাগু হবে, তো কি লসাগু হবে এখানে, কারণ দেখো এই যে সাইনে মাইনাস কজে এখানেও আছে, সাইনে মাইনাস কজে এখানেও আছে, আবার এখানে কজে আছে এখানে সাইনে আছে, তাহলে ওভারঅল এখানে লসাগুটা হবে হচ্ছে সাইনে কজে ইন্টু সাইনে মাইনাস কজে, সাইনে কজে ইন্টু সাইন এ মাইনাস কজে। তাহলে এই যে কজে আর সাইনে মাইনাস কজে এই দুটো বাদ গেলে থাকে হচ্ছে সাইনে, সাইনে দিয়ে উপরে সাইন স্কোয়ারকে গুণ করলে হবে সাইন কিউব এ, জাস্ট নর্মাল লসাগু আর কি। এরপর মাইনাস, এখান থেকে এটা বাদ যাবে কি কি, সাইনে মাইনাস কজ, এটা আর এটা বাদ যাবে, আর সাইনে বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে কজে, কজে দিয়ে উপরের কজ স্কোয়ারকে গুণ করলে হবে কস কিউব এ। তাহলে এই পর্যন্ত হলো। এবার আসলে আমাদের পুরো কাজটা হবে হচ্ছে উপরে, কিভাবে দেখো, নিচেরটা আমরা ঠিক রাখি, সাইনে কজে ইন্টু সাইন এ মাইনাস কজে, কিন্তু উপরে দেখো একটা সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের বীজগণিতের সূত্র ছিল তোমরা জানো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে যে সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে সাইনে কজে, মানে হচ্ছে সাইনে কজে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এ। এখন খেয়াল করে দেখো যে আমার নিচে সাইনে মাইনাস কজে এই অংশটা আর এই যে সাইনে মাইনাস এই অংশটা কি হয়ে যাচ্ছে, কাটা হয়ে যাচ্ছে, তাই না? তো এই অংশটা যদি কাটা হয় তাহলে উপরে থাকে শুধু এই যে এই অংশটুকু। সো তুমি যদি একটু খেয়াল করো
এখানে আবার এই যে সাইন এ প্লাস কজ এ, সাইন এ প্লাস কজ এ, তার মানে উপরে থাকতেছে আমার এরকম সাইন এ সাইন এ কজ এ, উপরে থাকতেছে সাইন এ কজ এ প্লাস, একটু ভালো মতন দেখো এই যে সাইন স্কোয়ারে আর এই যে কজ স্কোয়ারে, এই দুইটা মিলে কত হবে? 1 হবে, কারণ তোমরা জানো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1। তো ওই দুইটার পরিবর্তে আমরা দিব হচ্ছে একটা 1। আর নিচে কত আছে? এই যে সাইনে কজে, নিচে আছে দেখো সাইনে কজে। এইবার তুমি জাস্ট এটাকে একটু আলাদা আলাদা করে দাও, মানে একবার এটা বাই এটা, তারপরে প্লাস 1 বাই এটা, তাহলে আলাদা আলাদা করে দিলে দেখো ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে সাইনে কজে বাই সাইনে কজে প্লাস, তারপরে একবার কি 1 বাই সাইনে কজে, হ্যাঁ জাস্ট আমি আলাদা করে দিচ্ছি দুইটা, আর কিচ্ছু না, প্লাস 1 বাই সাইন এ কজে। এবার দেখো খেয়াল করো, এই যে সাইনে কজে এটা কাটাকাটি গেলে এখানে থাকে শুধু 1, আর এই যে 1 বাই সাইনে কজে মানে কি 1 বাই সাইনে মানে আমরা জানি কত? কোসেকে, তাহলে এটা মানে হবে হচ্ছে কোসেকে ইন্টু এখানে আবার 1 বাই কজেও আছে, তাহলে 1 বাই কজে মানে আবার সেকে। তাহলে এইটাই দেখো তোমাদের লাস্ট প্রমাণটা। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো যে এটার প্রমাণটা দেখো, এই যে 1টা পরে আছে কোনো সমস্যা নেই, আমি 1টা আগে লিখছি, সো তুমি এটাকে পরে পাঠিয়ে দাও, কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। তাহলে যে সেক এ কোসেকে প্লাস 1, সেক এ কোসেকে প্লাস 1। অনেকে মনে করতে পারো যে এরকম আমার আসছে 1 প্লাস কোসেকে সেকে একই কথা, কিন্তু কেননা কোসেক আর সেক গুণ করলাম মানে সেক আর কোসেক একই কথা, আবার এটাকে আগে পিছিয়ে করার কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে 8 নাম্বারের এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো। 9 নাম্বারের ম্যাথটা মানে 8-এর খটা আমি আর করে দিব না, কারণ এটাও সেম। এই যে ট্যান স্কোয়ারটাকে শুধু ভাঙবা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, তারপর লসাগু করবা। আবার এখানে কট স্কোয়ারকেও ভাঙবা হচ্ছে কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার, দেন এটাও হবে লসাগু। পরবর্তীতে লসাগু এটা উল্টে গেলে দেখবা যে তোমার প্রমাণটা মিলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে এইবার থাকতেছে হচ্ছে 9, 10 বা এইগুলো একটু আমরা খেয়াল করি। 9 নাম্বারের ম্যাথটাও কিন্তু খুবই সিম্পল। 9 নাম্বারটাও আমি জাস্ট বলি তোমাকে কনসেপ্টটা। 9 নাম্বারেরও দেখবা এই যে ট্যান আছে যেখানে, এই যে ট্যান আর এই যে কট, এই দুটাকে শুধু ভেঙে দিবা। তাহলে ট্যান আর কট এই দুটাকে যদি ভেঙে দাও, ভেঙে দিয়ে বুঝতেছো ট্যানকে ভাঙলে আসবে সাইন বাই কস, আবার কটকে ভাঙলে হচ্ছে কস বাই সাইন, দেন এখানে একটা লসাগু হবে নিচে, এখানে একটা লসাগু হবে কোথায়? নিচে, দেন পরবর্তীতে লসাগু হয়ে ওইটা উল্টে যাবে আগের ম্যাথের মতো। ঠিক আছে, দেন ক্যালকুলেশন করলে দেখবে যে এই প্রমাণটা সুন্দর মতো মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা এগুলো একটু করার চেষ্টা করি। 10, 11, ঠিক আছে, প্রচুর ম্যাথ আছে, আমি জাস্ট এর মধ্যে থেকে যেগুলো একটু করে ইম্পর্টেন্ট বেশি এই ম্যাথগুলো করানোর ট্রাই করব। তোমরা বাদবাকি ম্যাথগুলো নিজেরা চেষ্টা করবে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে পারো। 10 নম্বর ম্যাথটা এবার দেখো খেয়াল করো। 10 নম্বর ম্যাথের লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 10 নম্বরের লেফট হ্যান্ড সাইডটা কি আছে? tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এইখানে আসলে কি ফর্মুলা হবে দেখো, তোমরা একটা ফর্মুলা দেখে আসছো না, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এটা ইকুয়াল টু কত? 1। তো এখন একটা জিনিস চিন্তা করো, ধরো আমি এখানে কস স্কোয়ারকে আলাদা করলাম ধরো, তাহলে কস স্কোয়ার এ ইকুয়াল টু কী লিখতে পারবো আমরা? 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখন যদি এই যে কসের স্কোয়ারটা আমি যদি তুলে দেই, মানে স্কোয়ারটাকে ওই পাশে পার করে দেই, তাহলে কজ এ ইকুয়াল টু থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তার মানে কি দেখো, এই যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এইটার মানেই কিন্তু কসে। জাস্ট এটার একটু ব্যাখ্যা আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম। তার মানে এই যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ এটা সমান আসলে কি? কসে। তাহলে ট্যান এ ইন্টু আমরা এখানে লিখতে পারবো কত? কস এ। এই ব্যাখ্যাটা দরকার হলে তোমরা একটু সাইডে দিতে পারো। এবার আবার দেখো ট্যান এ মানে আমরা কি জানি? ট্যান এ মানে আবার কিন্তু সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ। তার সাথে ইন্টু অবস্থায় আছে কেডা? ইন্টু অবস্থায় আছে কজ এ।
তো এখন যদি এই কজ আর এই কজ আমরা কাটি তাহলেই পরে থাকতেছে কি সাইনে, এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল। বুঝছো? খুব সিম্পল, আমরা এই সূত্রগুলো ইউজ করলে কিন্তু করতে পারবো। যেমন দেখো এই যে 10 নম্বরের ম্যাথটা দেখো, প্রমাণটা কি ছিল? সাইনে প্রমাণ ছিল। বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। এরপরে আমরা 11 আর 12 দেখতেছি। 11 আর 12 কিন্তু আবার সিমিলার ম্যাথ দুইটা। হ্যাঁ, 11 আর 12-র মধ্যে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তার মধ্যে 12 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্স, তো আমরা 12 নাম্বারটাই করার ট্রাই করব। তোমরা কি করবা? তোমরা হচ্ছে বাদ বাকি সবগুলাই নিজেরা করার চেষ্টা করবা। 12 নম্বর ম্যাথটার দিকে একটু খেয়াল করো। 12 নম্বরটা বলছে কোসেকে ডিভাইডেড বাই কোসেকে মাইনাস 1। জাস্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা একটু উঠাতে পারি ম্যাথটা। 12 নম্বর ম্যাথটা হচ্ছে কোসেকে বাই কোসেকে মাইনাস 1, কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কি আছে দেখো, কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস 1। সো এটার সমান প্রমাণ করতে হবে হচ্ছে 2 সেক স্কয়ার এ। 12 নম্বরের ম্যাথটা কি বলছে? প্রমাণ করতে হবে 2 সেক স্কয়ার এ। আচ্ছা, তো এটার জন্য তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা আছে দেখো, কোসেক এ মাইনাস 1 আর এখানে আছে হচ্ছে কোসেক এ প্লাস 1। সো এই দুইটা যদি আমরা লসাগু করি, ফার্স্ট অফ অল আমরা যদি লসাগু করি তাহলে দেখবা যে এই দুইটাই হবে লসাগু। এই দুইটাই হবে কি? লসাগু। মানে কোসেক এ প্লাস 1 ইন্টু কোসেক এ মাইনাস 1, এই দুইটা হবে লসাগু। তাহলে এবার দেখো কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস 1 কাটা যাবে, তাহলে কোসেক এ প্লাস 1 দিয়ে উপরে কোসেকের সাথে গুণ হবে। তাহলে কোসেক এ ইন্টু হবে হচ্ছে কোসেক এ প্লাস 1, আবার মাঝখানে প্লাস, এবার কিন্তু প্লাসের টার্ম কেটে যাবে, তাহলে এই মাইনাসের টার্ম দিয়ে কোসেকে গুণ হবে। তাহলে এবার থাকতেছে হচ্ছে কোসেকে ইন্টু এই যে কোসেকে মাইনাস 1, কোসেকে ইন্টু কোসেক এ মাইনাস 1। ওকে, এরপরে তুমি আসলে করবা কি? এরপরে তুমি কিছুই করবে না, তুমি হচ্ছে সিম্পলি গুণ করে দিবা উপরে। তো খেয়াল করে দেখো নিচেও কিন্তু সূত্র পড়তেছে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি যদি কোসেক এ কে এ ধরি আর 1কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে নিচের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মানে 1কে স্কোয়ার করলে 1ই হবে। আবার উপরে যদি গুণ করে দেখো, কোসেক দিয়ে কোসেককে গুণ করলে হবে কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে প্লাস কোসেক দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস কোসেকে। জাস্ট গুণ করতেছে আর কিছু না। আবার দেখো কোসেক দিয়ে কোসেককে গুণ করলে হবে কোসেক স্কোয়ারে, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস কোসেকে, মাইনাস কোসেকে। বুঝতে পারছো আশা করি জিনিসটা? এবার কি হবে দেখো, এখান থেকে একটা প্লাস কোসেকে আর মাইনাস কোসেকে কাটা চলে যাবে, প্লাস কোসেকে মাইনাস কোসেকে কাটা চলে যাবে। তাহলে জাস্ট থাকে কি, ওপরে দেখো একটা কোসেক স্কোয়ারে আর একটা কোসেক স্কোয়ারে, তাহলে দুইটা মিলে হবে 2 কোসেক স্কোয়ার এ, 2 কোসেক স্কোয়ার এ। আর নিচে যদি খেয়াল করো যে কোসেক স্কোয়ারে মাইনাস 1, এটারও কিন্তু একটা সূত্র আছে। আমি একটু সাইডে আবার রাফে দেখাচ্ছি জিনিসটা। তোমরা ওই যে সাইন কজের মতো এটারও কিন্তু একটা সূত্র ছিল। সেই সূত্রটা কি? আমি বলতে বলছিলাম তোমাদেরকে, এগুলো সূত্রগুলো পড়তে বলছিলাম যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এইটার সমান ছিল 1। তাহলে তুমি যদি একটু খেয়াল করো যে আমার এখানে কি ছিল, কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তো আমি যদি এই কোসেক স্কোয়ার এটাকে সেপারেট করি দেখো, তাহলে কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু কত হবে? এই যে 1 আর এই কট স্কোয়ার এটা ওই পারে গেলে কি হবে? 1 প্লাস কট স্কোয়ারে। বুঝছো কি? কট স্কোয়ার এটাকে ওই পারে দিলাম 1 প্লাস কট স্কোয়ারে। তো এবার যদি তুমি এই 1টাকে আবার এই পারে নিয়ে আসো তাহলে দেখো কি হচ্ছে, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 দিস ইকুয়াল টু হচ্ছে কট স্কোয়ার এ। তার মানে এই যে তোমার যে নিচে কি ছিল দেখো, কোসেক স্কোয়ারে মাইনাস 1, তাহলে এটার সমান তুমি এখন কত লিখতে পারবা? এই যে কট স্কোয়ার। তাহলে আমি পরের লাইনে এটা সমান লিখে দিচ্ছি কট স্কোয়ার এ। বুঝতে পারছো কাহিনীটা? আচ্ছা, তো এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। দেখো তো কিভাবে এখন কমপ্লিট হবে
এই যে 2, এবার আমি সবগুলোকে সাইন কজে কনভার্ট করি, দেখো তাহলেই ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 2 থাকলো, আর এই যে উপরে আছে কত, কোসেক স্কোয়ারে, আমি ভগ্নাংশ দিয়ে দিচ্ছি, কোসেক স্কোয়ার এ মানে কি, তাহলে 1/sin স্কোয়ারে, ঠিক আছে। আর নিচে আছে কট স্কোয়ারে, তাহলে কট স্কোয়ার এ মানে হচ্ছে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, ঠিক আছে। জাস্ট তুমি এইবার এটারে উল্টায় দাও, তাহলে দেখো 2 তো উপরের সাথে আছে তাই না, তার মানে এটা হবে হচ্ছে 2/sin স্কোয়ার এ, গুণ মানে ভাগ থাকলে কি হবে, গুণ হয়ে উল্টে যাবে, তাহলে নিচেরটার ক্ষেত্রে সাইন স্কোয়ার এই যাবে উপরে, আর কজ স্কোয়ার এটা আসবে নিচে। বুঝতে পারছো, আমি ভগ্নাংশ জাস্ট ভাগ করলাম আর কিচ্ছু না। তাহলে এখন দেখলাম সাইন স্কোয়ারে কাটা, তাহলে আলটিমেটলি আমাদের পড়ে থাকতেছে কি, ওপরে 2 আর নিচে আছে কস স্কোয়ারে। তাহলে এই যে মানে 2 × 1/cos স্কোয়ারে মূলত, তাহলে 1/cos স্কোয়ারে মানে আবার সেক স্কোয়ারে, তাহলে 2 sec স্কোয়ার এ। এটাই ছিল দেখো তোমাদের এই ম্যাথটার প্রমাণ। হ্যাঁ, 12 নম্বর ম্যাথটার প্রমাণই ছিল কিন্তু 2 cos স্কোয়ার এ। ওকে, আচ্ছা, তো 12 নাম্বারটা যারা যারা পারবে তারা কিন্তু 13, 14, 15 একবারে ধরো আপ টু 16 পর্যন্ত পারবা। কিভাবে? 13 নম্বরেও ভাই এই যে 1 + sin এ 1 - sin এ তুমি লসাগু করে দাও, জাস্ট এটার মতো। আচ্ছা, 14 নম্বরেও কি ভাই, cosec a - 1 cosec a + 1 লসাগু করে দাও। 15 কি ভাই, 1 - cos a sin a লসাগু করে দাও, দিয়ে দেখো যোগ বিয়োগ করে হিসাব করে কি হয়। জাস্ট এই যে প্রমাণের প্যাটার্ন দেখো, মোটামুটি কাছাকাছি প্রমাণ না সবগুলা। ইভেন এই যে 16 নাম্বারটাও কিন্তু সেম, বুঝছো, 16 নাম্বারটাও সিম্পলি হচ্ছে দুইটারে যদি তুমি লসাগু করে দাও, দেন পরবর্তীতে হচ্ছে কিছু সামান্য ক্যালকুলেশন, ওইটা তোমরা এমনি বুঝতে পারবা। হ্যাঁ, মানে ক্যালকুলেশন বলতে কি, আমাদের এই যে যেগুলো সূত্র ছিল, cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে, তারপরে যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, মানে এই সূত্রগুলোর আর কি ব্যবহার হবে, বুঝছো, এই সূত্রগুলোর হচ্ছে জাস্ট ব্যবহার। তার মানে মোটামুটি আমি বলবো যে তোমরা এই প্রমাণ টাইপের যতগুলা, এগুলা এখন ইজিলি পারবা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে 19-20-এর মধ্যে দেখো, রুটের মধ্যে থাকার এই ম্যাথগুলো আমরা কেমনে করব, এটার একটা দেখাবো। হ্যাঁ, এটার একটা আমি দেখাবো, ধরো 19 আমি দেখাবো, 20টা তোমরা করবা, ঠিক আছে। তো এটার এখন আমরা একবারে লাস্টের ম্যাথটা করব 19 নাম্বার। হ্যাঁ, সো আর খুব একটা বেশি ম্যাথ নাই, একটু ধৈর্য ধরো, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা তোমরা ইজিলি কাভার দিতে পারবা, ঠিক আছে। তাহলে এই যে 19 নাম্বার ম্যাথটা আমি আগে উঠাই, এই যে 19 নাম্বার দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাও জিনিসটা, তোমরাও কিন্তু আমার সাথে সাথে করবা ম্যাথগুলা, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড কত আছে 19 নাম্বারে, লেফট হ্যান্ড সাইড দেখো √, এরকম নিচে আছে হচ্ছে 1 + sin a, আর উপরে আছে কত ভাইয়া, 1 - sin a। সো এটার সমান প্রমাণ করতে হবে তোমার এই যে sec a - tan a। সো ওটা টেনশন নাই, ওটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। সো তোমরা এখন প্রমাণটার দিকে লক্ষ্য করো। তাহলে উপরে আছে হচ্ছে √1 - sin a, আর নিচে আছে 1 + sin a। সো এই রুটের মধ্যেকার এই ম্যাথগুলার জাস্ট একটা কথা আমার মনে রাখবা, একটা কথা কি, এই যে রুটের ভিতরের ম্যাথটার ক্ষেত্রে সবসময় খেয়াল করে রাখবা নিচে কত আছে, নিচে আছে কত, 1 + sin a। সো 1 + sin a যদি থাকে তাহলে সবসময় নিচেরটার বিপরীত দিয়ে গুণ করবা, উপর নিচ। আচ্ছা, হয়তো বুঝতে পারোনি, আমি লিখি তাহলে বুঝতে পারবা। বড় করে রুটটা দিলাম, বড় করে একটা ভগ্নাংশ দাও, দিয়ে তুমি জাস্ট যা আছে ওইটা তুলো, হুবহু তুলো, যে 1 - sin a, আর নিচে আছে 1 + sin a। এখনও কিন্তু আমি কিছু করি নাই, জাস্ট তুললাম। এইবার যেটা করব, আমি এই যে নিচেরটা দেখব 1 + sin a আছে না, তাহলে এটার বিপরীত অনুবন্ধী বা বিপরীত হবে হচ্ছে 1 - sin a। আচ্ছা, 1 - sin a দ্বারা নিচে গুণ করলে শুধু কি হবে, এটা দ্বারা আবার উপরেও গুণ করতে হবে। এই দেখো 1 - sin a। তো দেখো আমি সেম জিনিস দ্বারা উপর নিচে গুণ করলে এটা তো কাটাকাটি হলে আমার কি হয়, আবার আগের জিনিসটাই ফিরে আসে না। সো এই কাজটা তোমাদেরকে করতে হবে। ওই যে রুটের যে আরেকটা ম্যাথ দেখালাম না 20 নাম্বারটা, ওটাও তোমরা এখন নিজেরা করতে পারবা, সেম প্রসেস। তো এরপরে কাজ কি, অনুবন্ধী দিয়ে তো গুণ করলাম, তাহলে এখন গুণ করার পরে আমরা দেখতেছি নিচে দেখো 1 + sin a × 1 - sin a, মানে যে সূত্র না, a + b × a - b, a + b × a - b, সূত্র কি, a² - b², তাহলে a² মানে তো 1ই হবে, মাইনাস b² মানে হবে হচ্ছে sin² a।
জাস্ট নিচের কাজ শেষ। এবার উপরে দেখো, ওপরে হচ্ছে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন, তার মানে দুইটা একই জিনিস গুণ। তাহলে দুইটা একই জিনিস গুণ মানে কি, 1 মাইনাস সাইন এ এটারে একবার লিখে জাস্ট হোল স্কোয়ার দিয়ে দিলেই হয়ে গেল। ওকে, এরপরের কাজ কি, আমরা জাস্ট রুট রাখলাম হুবহু, 1 মাইনাস সাইন এ এটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই, এখন নিচে দেখো তো ভাইয়া 1 মাইনাস সাইন স্কোয়ারে, তোমাদেরকে আমি আগের ম্যাথে দেখালাম না সূত্র, 1 মাইনাস সাইন স্কোয়ারে সূত্র কি, এই যে আগের ম্যাথটা খেয়াল করো, এই যে দেখো জাস্ট এই যে সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে এটারে যদি একটু এদিক ওদিক করো, তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারে এটা সমান কি কস স্কোয়ারে, তাহলে এটা কিন্তু তোমার এই ম্যাথেও অ্যাপ্লিকেবল হবে। এই যে দেখো যে নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে কস স্কোয়ার এ। বুঝছো কাহিনী? এইবার আসলে দেখো এই যে রুটটা তো ভাই উপরেও আছে, রুটটা কি নিচেও আছে। তাহলে দেখো যখন আমি রুটটা উপরে করব তখন এই স্কোয়ার কাটা রুটার স্কোয়ার কাটা যাবে, তাহলে উপরে থাকবে শুধু 1 মাইনাস সাইনে। আবার এই রুটটা যখন আমি নিচে দিব তখন এই নিচের যে স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে নিচেও শুধু হবে কজ এ। তো এবার কি হবে, জাস্ট আমি এখানে দেখাই, দেখো 1 বাই কজ এ, এবার এটাকে আমি ভেঙে দিব, 1 বাই কজ এ, একবার লিখবো 1 বাই কজ এ মাইনাস এই যে সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ, জাস্ট ভেঙে দিলাম আর কিচ্ছু না। সো এখন কাজ শেষ। এই যে 1 বাই কজ এ মানে হচ্ছে সেকে, 1 বাই কজ এ মানে হচ্ছে সেকে, বিয়োগ সাইন এ বাই কজ এ মানে হচ্ছে ট্যান এ। জাস্ট এইটাই কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইডে তারা প্রমাণ করতে বলছিল। সো কি কাহিনী, এই যে দেখো আমি তোমাকে ম্যাথটা দেখাই, এটা দেখো এই যে 19 নাম্বার, সেকে মাইনাস ট্যানে, দেখো তোমারও প্রমাণ হয়েছে কি সেকে মাইনাস ট্যানে। বুঝছো? জাস্ট কতটুকু ম্যাথ দেখো, সিম্পল। জাস্ট রুটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি, আমাদের যেটা নিচে থাকবে ভাই এই নিচেরটার অনুবন্ধী, অনুবন্ধী মানে হচ্ছে যদি 1 প্লাস সাইনে থাকে তার অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইনে, বা ধরো 1 প্লাস কজে থাকলো তাহলে তার বিপরীত হবে 1 মাইনাস, জাস্ট মাঝখানে চিহ্ন চেঞ্জ আর কিচ্ছু না। এটারে দিয়ে ওপর নিচে গুণ করবা, দেন নিচে সূত্র পড়বা, তারপরে একটু ওই যে 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে আবার কস স্কোয়ারে, তারপর রুটের যদি আলাদা করে দিই তাহলে এখানকার স্কোয়ার রুট কাটা, নিচেরও স্কোয়ার রুট কাটা, দেন এটাকে যদি একটু ভাঙিয়ে দিই, দেখো 1 বাই এটা একবার, এটা বাই এটা, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা মিলে যাচ্ছে। ওকে, সুন্দর। কিন্তু এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। তাহলে 20 নাম্বারটা তোমরা এখন ইজিলি করতে পারবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করে তারপরে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে, কতজন পারছো। তাহলে আমি এবার দেখো 21 নাম্বার ম্যাথটার দিকে যাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তো 21 নাম্বার ম্যাথটাতে বলা আছে যে তোমাদের কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কজ এ, কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কজ এ। তো প্রমাণ করতে বলছে কজ এ মাইনাস সাইন এ সমান রুট টু সাইন এ। সো আমরা এটা প্রমাণ করব, আমি তাহলে ম্যাথটা উঠাই 21। সো উঠাবো কি বলে, দেওয়া আছে, কারণ আমি এটা নিয়েই আসলে কাজ করব। দেওয়া আছে, কি দেওয়া আছে তোমাদের, দেওয়া আছে হচ্ছে কজ এ প্লাস সাইন এ, এটা সমান দেওয়া আছে রুট টু কজ এ, কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কজ এ, এই যে এটা জাস্ট দেওয়া আছে দেখো 21 নাম্বারে, কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কজ এ, আর প্রমাণ করতে বলছে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ। সো আমরা জাস্ট যে এটা দেওয়া আছে, আমি শুধু এই জিনিসটা দেখো দেওয়া আছে দিয়ে উঠা নিলাম, জাস্ট আর কিচ্ছু করিনি, ঠিক আছে। তো এবার আসলে আমার কাজ কি, কাজটা খুব সিম্পল। দেখো তোমার দেখো প্রমাণে যেটা আছে, দেখো প্রমাণে কিন্তু রুট টুটা কার কাছে আছে একটু খেয়াল রাখবে, তাহলে তোমাদের ম্যাথটা খুব ইজি হবে। তো প্রমাণে রুট টুটা কার কাছে আছে, সাইনের কাছে না, বাট আমার এখানে কি সাইনের কাছে রুট টু আসছে, দেখো তো রুট টু কিন্তু নাই। তো সাইনের কাছে রুট টু পাঠাইতে গেলে আমাকে যেটা করতে হবে, উভয় পক্ষকে একটা করে রুট টু দিয়ে গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা রুট টু দিয়ে গুণ দেই, তাহলে পরের লাইনে এই কজের কাছে একটা রুট টু আসবে, তাহলে রুট টু কজে, প্লাস সাইনের কাছে একটা রুট টু আসবে, তাহলে রুট টু সাইনে। আর এখানে তো রুট টু অলরেডি ছিল, সো তুমি যদি এখানে আরও একটা রুট টু দিয়ে গুণ লাগাও তাহলে কিন্তু এখানে হচ্ছে জাস্ট টু হয়ে যাবে, এখানে টু হয়ে যাবে,
তাহলে 2 cos a। বুঝছো কি কাহিনী? আমরা জাস্ট উভয় পক্ষকে কি করলাম, একটা আছে √2 দিয়ে গুণ করলাম, উভয় পক্ষকে কি করলাম, একটা √2 দিয়ে গুণ করলাম। বুঝা গেছে? এইবার হচ্ছে আসলে কাজ, তোমার আসল কাজটা আসবে, সেটা কি দেখো, তোমাদের কিন্তু ইনিশিয়ালি একটা জিনিস দেওয়া ছিল, তোমাদের ম্যাথের মধ্যেই কিন্তু দেওয়া ছিল যে cos a প্লাস sin a, এই মানটা দেওয়া ছিল কিন্তু √2। তোমরা যদি আবার একটু খেয়াল করো, এই যে ম্যাথের মধ্যেই দেখো cos a প্লাস sin a, এই মানটা কত ছিল, মানে √2 cos a ছিল না? তাহলে এই লাইনে আমরা যে এই যে √2 cos a পাইলাম, এই লাইনে আমরা কি পাইলাম, √2 cos a পাইলাম। তাহলে এই √2 cos এর পরিবর্তে আমরা এই যে √2 cos এর পরিবর্তে আবার লিখতে পারি cos a প্লাস sin a। জাস্ট খুব সিম্পল, দেখো এই √2 cos এর পরিবর্তে আবার আমরা লিখব হচ্ছে cos a প্লাস sin a, বাকিগুলা অ্যাজ ইট ইজ, প্লাস এই যে √2 sin a ইকুয়াল টু এই পাশে জাস্ট যা আছে তাই রাখো √2 cos a। বুঝা গেল কাহিনী? আমি আবারও বলি, আমরা জাস্ট ম্যাথটা তুলছি, দেন উভয় পক্ষকে একটা √2 দিয়ে গুণ করছি। সো √2 দিয়ে গুণ করার পরে দেখলাম প্রথম টার্মটা হচ্ছে √2 cos a। সো এই যে √2 cos এর আবার মানটা কত, দেখো cos a প্লাস sin a। সো আমরা ওই কাজটাই করছি, জাস্ট √2 cos এর পরিবর্তে আবার আমরা লিখছি এই যে cos a প্লাস sin a, প্লাস বাকিটুকু যা ছিল সব কিন্তু অ্যাজ ইট ইজ আছে। ওকে, তাহলে এখন আমরা করব কি, এই যে শুধু √2 sin এটাকে এই পাশে রাখবো, আর বাদ বাকি সবাইকে ওই পাশে পার করে দিব। √2 sin এটা শুধু এই পাশে থাকলো, এ পাশে হচ্ছে 2 cos a, আর এই যে cos a আর sin এটা ওই পাশে চলে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ cos a বিয়োগ sin a। তো তুমি যদি এখন খেয়াল করো, এই যে 2 cos a থেকে cos a বিয়োগ করলে জাস্ট একটা cos a হবে, আর এই যে মাইনাস sin a, আর এই পাশে কত আছে √2 sin a। সো তোমার কিন্তু প্রমাণটাই হয়ে গেছে, দেখো, কারণ তোমাকে তো প্রমাণই করতে বলছিলে, দেখো cos a মাইনাস sin a সমান হচ্ছে √2 sin a। সো দেখো তোমার প্রমাণ কিন্তু হয়ে গেছে, এই যে cos a মাইনাস sin a সমান √2 sin a। আমার এটা এই পাশে আছে আর এটা এই পাশে আছে, এটা কোনো ম্যাটারই না, তুমি জাস্ট পরের লাইনে লিখে দিতে পারো যাতে cos a মাইনাস sin a এটা সমান হচ্ছে √2 sin a। বুঝছো? দেখো আমি জাস্ট 2-3 লাইনের মধ্যে কিন্তু এই ম্যাথটা শেষ করে দিয়েছি। সো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু এগুলো খুব সহজেই আয়ত্তে আনতে পারবে। বুঝছো? যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওটা পজ করে আগে নিজে করার ট্রাই করবা, অথবা ভিডিওটা টেনে একটু পিছনে ব্যাক করলেই তোমরা কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো 21 নাম্বার ম্যাথটা পর্যন্ত সবাই ক্লিয়ার আছো কি না একটু জানাইও। তাহলে 21 নাম্বারটা ক্লিয়ার, আমরা এবার ওই সাথে যাই, দেখি পরবর্তী ম্যাথগুলা। আর খুব একটা বেশি ম্যাথ নাই, 3-4টার মতো ম্যাথ আছে আজকে, তাহলে শেষ করে দিই। হ্যাঁ, 22, 23, 24, 25 নাম্বারটা জাস্ট সিকিউ, এটা তোমরা করে নিতে পারবা, সমস্যা নাই। তাহলে এরপরে আমরা দেখবো হচ্ছে 22 নাম্বার ম্যাথটা জাস্ট। তো 22 নাম্বার ম্যাথটা একটু ভালো মতন খেয়াল করলেই বুঝতে পারবা যে এটাও কিন্তু খুব সিম্পল। হ্যাঁ, 22 নাম্বার ম্যাথটাও কিন্তু খুব সিম্পল। তোমাকে দেখো tan এর মান দেওয়া আছে, আমি এটা খুব সহজ ওয়েতে তোমাদেরকে করাবো। 22 নাম্বার ম্যাথটা, 22 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, tan এর মান দেওয়া আছে না? দেখো খেয়াল করো, তোমাদেরকে কিন্তু tan এর ভ্যালু দেওয়া আছে, tan এর সমান হচ্ছে 1/√3, tan এর সমান 1/√3। আচ্ছা, এবার যদি আমি একটা খুব সহজ একটা ওয়ে বলি তোমাদের, যে ভাই tan এ মানে 1/√3 যেহেতু দেওয়া আছে, সুতরাং তোমরা যদি একটা ত্রিভুজ আঁকো, দিয়ে আমি যদি এই কোণটাকে এ কোণ বলি, এই কোণটাকে যদি আমরা এ কোণ বলি, তাহলে দেখো tan মানে কি, লম্ব বাই ভূমি, তার মানে এটা এ কোণ হইলে এই যে এটা হচ্ছে লম্ব মানে 1, আর ভূমি হচ্ছে কত √3, আর এই যে এটা হচ্ছে অতিভুজ। তাহলে তোমরা এটা পিথাগোরাস অ্যাপ্লাই করলেই কিন্তু অতিভুজের মানটা বের করতে পারবে। আমি আগে ম্যাথে করাইছি তাই এটা দেখালাম না, পিথাগোরাস অ্যাপ্লাই করে দিলে অতিভুজের মানটা আসবে হচ্ছে 2। তাহলে বলো অতিভুজের মান যদি 2 আসে, সো তুমি কিন্তু এখন এটার লম্ব ভূমি অতিভুজ সবগুলা ভ্যালুই পেয়ে গেলা, লম্ব ভূমি সবগুলা ভ্যালুই পেয়ে গেলা। সো তোমার এখন কাজ কি হবে, তোমার দেখতে হবে ম্যাথটা কি আছে। দেখো তোমার কিন্তু ম্যাথে বলছে হচ্ছে এই যে এটার মান বের করতে, মানে কোসেক স্কয়ার এ মাইনাস
sec স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ। সো এটার মান এখন আমরা কেমনে বের করব? খেয়াল করে দেখো, আমার এইখানকার যেটা লম্ব কত 3 আর ভূমি কত √3 আর অতিভুজ কত 2। তাহলে আমরা তো জানি যে কোসেক আবার কি জানি আমরা, সাইনের উল্টা। তার মানে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব হবে। তাহলে অতিভুজ কত ভাই 2 আর লম্ব কত 1, তার মানে কোসেক এটা হবে হচ্ছে 2/1। আচ্ছা 1 না লিখলেও চলে, 2/1, যেহেতু স্কোয়ার আছে তাহলে তার উপরে স্কোয়ার দিলাম। আমি আবারও বলি, এটা দেখো আমি কিন্তু পিথাগোরাস দিলে অতিভুজটা বের করলাম। তো এখন আমরা জানি সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীত কোসেক হবে কি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত ছিল 2, লম্ব কত ছিল 1, এই জন্য এই যে 2/1, আর যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার। এবার মাইনাস সেক, সেকটা হচ্ছে কিন্তু কজের উল্টা। তাহলে কজ মানে ছিল হচ্ছে লম্ব বাই ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা ছিল হচ্ছে 2 বাই ভূমি ছিল হচ্ছে √3, যেহেতু স্কোয়ার আছে তাহলে তার উপরে স্কোয়ার। আচ্ছা এবার নিচে আবার কোসেক স্কোয়ার, তাহলে নিচে তো ওই যে কোসেকের মান 2/1, তার উপরে স্কোয়ার প্লাস সেক স্কোয়ার, তাহলে হবে হচ্ছে 2/√3 তার উপরে স্কোয়ার। এইবার তোমরা এটা খুব সহজে ক্যালকুলেশন করতে পারো। দেখো এই যে এখানে 2/1 মানে কিন্তু 2, তাহলে তার উপরে স্কোয়ার করা মানে কত 4, মাইনাস এটা হচ্ছে স্কোয়ার তো উপর নিচে দুইটাতেই থাকে, তাহলে উপরে হবে হচ্ছে 4 আর নিচে √3 এর উপরে স্কোয়ার হলে শুধু 3 হবে। আবার নিচেও দেখো 2 এর উপরে স্কোয়ার করলে হবে 4 প্লাস এখানে হবে হচ্ছে 4/3। তাহলে এবার ভাই উপর নিচে জাস্ট লসাগু করো, আর কিচ্ছু না। তাহলে নিচেও লসাগু হবে কত 3, তাহলে 3 দিয়ে 4কে গুণ করলে হবে 12 + 4, আবার উপরেও লসাগু হবে হচ্ছে 3, তাহলে 3 4 12 - 4। তাহলে এই 3 3 কাটা চলে যাবে, 12 থেকে 4 বাদ দিলে উপরে হবে 8 বাই নিচে 12 আর 4 যোগ করলে হবে 16, তাহলে 8/16 মানে হবে 1/2। জাস্ট এটাই হচ্ছে অ্যান্সার, বাস কিচ্ছু না। তোমরা একটু যদি মাথা ঠান্ডা করে এই হিসাবগুলো বুঝতে পারো না, তাহলে খুব সহজেই কিন্তু এই ম্যাথগুলো তোমরা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা গেল 22 নাম্বার। সো 22 নাম্বারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবাই। এরপরে আমরা করব হচ্ছে 23 নাম্বার, আর বেশি ম্যাথ নাই, 23 আর 24 আছে তাহলেই শেষ, ঠিক আছে? ওকে এখানে দেখাই তোমাকে, দেখো 23 নাম্বার ম্যাথটা অল্প জায়গা লাগবে, এখানে দেখাচ্ছি। 23 নাম্বার ম্যাথে দেখো কোসেক এ মাইনাস কট এর সমান দেওয়া আছে 4/3, অর্থাৎ 23 নাম্বার ম্যাথটায় দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3, ঠিক আছে? তো ওই পাশে আসলে প্রমাণ করতে হবে তোমাকে কোসেকে প্লাস কটে, কোসেকে প্লাস কটে। এখন কোসেক আর কটের মধ্যে কিন্তু আমরা একটা সম্পর্ক জানি। তো কোসেক আর কটের মধ্যে বলবে কি সম্পর্ক জানি, তাহলে আমরা লিখি যে আমরা জানি কোসেক আর কটের মধ্যে কি সম্পর্ক জানি, ওই যে সূত্র দেখাইছিলাম যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ দিস ইকুয়াল টু আমরা জানি কিন্তু 1, এটা সূত্র। আচ্ছা তাহলে এটা সূত্র যদি আমি এখন ভাঙি, দেখো তো এটা আবার দেখতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এই যে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, বুঝছো? মানে আমি শুধু সূত্র ভাঙলাম, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এই পাশে কত 1। আচ্ছা গেল। তো এখন কি কাজ করব, দেখো এই যে আমাকে শুরুতে দেখো ইনিশিয়ালি কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে না, কত তা দেওয়া আছে 4/3। তাহলে এই যে আমার এখানে যে কোসেকে মাইনাস কট, এটার মান কত লিখতে পারবো আমি 4/3। তাহলে আমরা জাস্ট প্রথমটা ঠিক রাখি, কোসেক এ প্লাস কট এ, এটার ব্র্যাকেট দিয়ে রাখলাম, আর এই যে কোসেকে মাইনাস কট এটার মানে হচ্ছে কত 4/3 ইকুয়াল টু 1। তো এখন তোমাকে মান বের করতে বলছে কি কোসেকে প্লাস কটের, তো তোমার কিন্তু কোসেকে প্লাস কটে এই টার্মটা অলরেডি ম্যাথের মধ্যে চলে আসছে, তাহলে জাস্ট এটারই এক পাশে রাখো, কোসেক এ প্লাস কট এ, এটা ইকুয়াল টু এই যে আমার এই 4/3টা ওই পারে পার করে দাও, তাহলে 4/3 ওই পারে গেলে কিন্তু হয়ে যাবে উল্টে যাবে, মানে 3/4। সো দেখো আমার উত্তরও কিন্তু কমপ্লিট।
কোসেকে প্লাস কটের মান কিন্তু আমাদের বের হয়ে গেছে। এই যে দেখো আমাদেরকে বলছিল কোসেকে প্লাস কটে তার মানটা কত তা বের করতে। তো আমরা করলাম কি, জাস্ট আমরা যেটা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এটা সমান 1, এটা তো আমরা জানি। সো এইটারে আমরা কাজে লাগাইলাম। এই দেখো কোসেক স্কোয়ারে মাইনাস কটে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন কোসেকে মাইনাস কটে এটার মান তো দেওয়া ছিল 4/3, তাহলে আমি এটার জায়গাতে 4/3 লিখলাম। আর আমার তো এটার মানটা আমার লাগবে, তাহলে এটাকে এই পারে রাখলাম। আর এই 4/3টারে ওই পারে পার করে দিলে উল্টে গেলে হয়ে যাবে 3/4। বুঝতে পারছো কি কাহিনী? তাহলে আমরা 23 নম্বর ম্যাথটা অলরেডি করে ফেললাম। আর একটা ম্যাথ আছে 24, এটা দেখাই। দেখো 24 নাম্বারটাও কিন্তু খুব ইজি, এবং এই ম্যাথগুলোর মধ্যে থেকে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় একটা ম্যাথ অবশ্যই আসবে। তো 24 নাম্বারের ম্যাথটা কি আছে দেখো, খেয়াল করো। 24 নাম্বার ম্যাথ হচ্ছে কট এ ইকুয়াল টু দেওয়া আছে কত দেখো b/a। কট এ ইকুয়াল টু দেওয়া আছে b/a। তাহলে তোমাকে বের করতে হবে হচ্ছে এই যে জাস্ট এই জিনিসটার মান বের করতে হবে। সো তোমরা এটাও খুব সহজে করতে পারবা। বলবা কিভাবে ভাই? দেখো আমি দেখাচ্ছি। কট এ মানে কি ভাইয়া? কট এ মানে আমরা জানি হচ্ছে কজ বাই সাইন, মানে কজ এ বাই সাইন এ ইকুয়াল টু যথারীতি এ পাশে b/a আছে, কোনো সমস্যা নাই, আছে কি না? এবার জাস্ট আমি একটু সাজানোর জন্য উভয় পক্ষকে উল্টায় দিব, মানে এ পাশেকে উল্টায় দিব, এ পাশেকে উল্টায় দিব। তাহলে উল্টায় দিলে এটা উল্টে গেলে হয়ে যাবে হচ্ছে সাইন এ বাই কজে, সাইন এ বাই কজে। এটারে উল্টায় দিলে হয়ে যাবে তখন এ বাই বি। জাস্ট কি করলাম, উভয় পক্ষকে উল্টায় দিলাম। এবার দেখো আমাদের প্রমাণের যেটা আছে, দেখো সাইন এ এর কাছে কিন্তু একটা ছোট্ট এ আছে, সাইন এ এর কাছে একটা এ আছে, আর কজ এর কাছে একটা বি আছে। বুঝছো কি কাহিনী? তো এখন বলবে যে ভাই আপনার এখানে সাইন এর কাছে তো এ নাই, এটা কিন্তু এ না, এটা আমি বা লিখছি, হ্যাঁ এগুলো হচ্ছে বা। তাহলে এবার আমরা যেই কাজটা করব, এই সাইন এ এর পাশে একটা এ লাগবে। আমরা এটা বুঝলাম কি দেখে, আমরা এই যে প্রমাণ দেখে, ম্যাথ দেখে। তাহলে আমরা করব কি, এই সাইন এ বাই কজ এ ইকুয়াল টু এই পাশে ছিল কত এ বাই বি। তাহলে আমরা উভয় পক্ষকে একটা করে এ বাই বি দিয়ে গুণ দিব। মানে এখানেও আমি একটা দেখো এ বাই বি দিয়ে গুণ দিলাম, আবার এ পাশেও আমি একটা এ বাই বি দিয়ে গুণ দিব। তাহলে উভয় পক্ষকে আমি সিম্পলি এ বাই বি দিয়ে গুণ করলাম। তো এটা গুণ করলে কিন্তু এটা করার দরকার ছিল না, কারণ কি এ আর এ গুণ করলে তো এ স্কোয়ারই হয়ে যাবে, আবার বি আর বি গুণ করলে বি স্কোয়ারই হয়ে যাবে। সো এটা আর লেখার দরকার নেই, তুমি সরাসরি চাইলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার লিখতে পারো। বুঝছো কি কাহিনী? আশা করি বুঝতে পারছো। তো এইবার তোমার কাজ কি দেখো, তোমার এটা দেখে দেখো, খেয়াল করো, এ সাইনে মাইনাস বি কজে, এ সাইনে প্লাস বি কজে। জাস্ট এটারে কিন্তু এখন আমরা যোজন বিয়োজন যোজন করলেই কিন্তু হয়ে যাবে কাজটা। বুঝতে পারছো কি কাহিনী? এটারে এখন আমরা বিয়োজন যোজন করব, হ্যাঁ এটারে এখন বিয়োজন যোজন। বিয়োজন যোজন মানে কি, জাস্ট ওপরে যেটা আছে এ সাইন এ, এই যে নিচেরটা একবার মাইনাস করব, মাইনাস বি কজে, আবার উপরটাই তুলব এ সাইন এ, এবার নিচেরটা প্লাস করব, প্লাস বি কজ এ। এটাই হচ্ছে বিয়োজন যোজন। আচ্ছা আমি এই পাশেরটা দেখাই, তাহলে তুমি বুঝবা। বিয়োজন যোজন মানে হচ্ছে ওপরে করব বিয়োগ, নিচে করব যোগ। আচ্ছা তাহলে উপরে কি রাখবো ফার্স্টে, দেখো যেটা উপরে আছে এ স্কোয়ার, এটা উপর নিচে দুই জায়গাতে দিব একবার। এখানেও কিন্তু তাই করছি, দেখো উপরে এ সাইন এ ছিল না, দেখো এটার এখানেও দিছি এখানেও দিছি। তাহলে নিচেরটা একবার মাইনাস করব, প্লাস করব, এটা হলো বিয়োজন যোজন। আর যোজন বিয়োজন হলে উপরে প্লাস করতাম, নিচে মাইনাস করতাম। আচ্ছা তাহলে রাইট সাইড হচ্ছে কি এ স্কোয়ার, নিচেও স্কোয়ার লিখে নিলাম। এবার নিচেরটা ওপরে করব একবার বিয়োগ, নিচে করব একবার যোগ, বিয়োজন যোজন। এবং দেখো আমাদের কিন্তু এটাই মান বের করতে বলছিল, এই যে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ। দেখো এটার মান বের হয়ে গেছে, তার মানে এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। বুঝতে পারছো? খুব সিম্পল, তোমরা এই ম্যাথগুলা খুব সহজেই করতে পারবে আশা করি। আমরা চেষ্টা করলাম যে তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নিয়ে যে ভয়টা ছিল তোমাদের মধ্যে 9.1-এ, একবার প্রথম থেকে শুরু করছি, 2, 3, 4, 5, 6 থেকে শুরু করে এদিকে ধরো 7, 8, 9 বা এগুলো যতগুলা যেগুলো যেগুলো ম্যাথ আসলে ইম্পর্টেন্ট আছে না, চেষ্টা করলাম যে এই চ্যাপ্টারটা একদম পুরোপুরি কাভার দেওয়ার। সো তোমরা পরবর্তীতে আরও কোন কোন চ্যাপ্টারের ভিডিও চাও, ক্লাস চাও, লেকচার চাও, সেটা অবশ্যই আমাদেরকে জানাবা।
পাশাপাশি তোমরা নিজেরা পড়াশোনা করবা, তোমাদের পরীক্ষা হয়তো সবারই সামনে পরীক্ষা, কেউ 9-এ আসো, কেউ 10-এ আসো, বা কেউ এসএসসি দিবা। সো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা অবশ্যই নিয়মিত পড়াশোনা করবা, আর কোন কোন চ্যাপ্টার, কোন কোন টপিক বা কোন কোন সাবজেক্টের উপর তোমরা আরও ক্লাস চাও, লেকচার চাও, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর অবশ্যই ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, এবং তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করতে অবশ্যই যেন ভুলবে না, ঠিক আছে? তো এই পর্যন্তই থাকবে এই ক্লাস। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ক্লাসে।